ঢুকাতে চান। শেখ হাসিনা তো পোশাক পরে যাইতে পারছে, ব্রিফকেস 8-10টা নিয়ে যাইতে পারছে। এখন শিক্ষা সিলেবাস নিয়ে তামাশা করবেন, বিবর্তনবাদ ঢুকাবেন, ট্রান্সজেন্ডার ঢুকাবেন, হিন্দুয়ানি শিক্ষা সিলেবাস চালু করবেন, আল্লাহ নবী ইসলামের জীবনী বাদ দিয়ে দিবেন, সাহাবা ইকরামের জীবনী বাদ দিয়ে দিবেন, উম্মার মহান মুজাহিদদের জীবনী বাদ দিয়ে দিবেন, ইসলামকে সাইড করতে চাইবেন, আমাদের মুসলমানদের ইতিহাস বিকৃত করবেন, ভারত উপমহাদেশের মুসলিম শাসকদের ইতিহাসকে বিকৃত করবেন, আমাদের ইসলামের মহান বীর ভারত উপমহাদেশ যারা শাসন করেছে তাদেরকে ডাকাত হিসাবে আপনি উপস্থাপন করবেন। শেখ হাসিনা তো শাড়ি নিয়ে পলাইতে পারছে, আপনারা লুঙ্গি নিয়ে পলাইতে পারবেন না। এই বাংলাদেশে আর কোনো আধিপত্যবাদ আমরা দেখতে চাই ওপারে থাকবেন, ভালো থাকেন, বন্ধু হয়ে থাকেন, আর এদিক নিয়ে খুচাখুচি করবেন, ঠ্যাং ভাঙ্গা ফেলাম একেবারে ইনশাআল্লাহ। এদিক এই মানচিত্রের দিকে হাত বাড়াবেন, হাত কেটে গাছের সাথে ঝুলাই দেব। এই যুবকরা আধিপত্যবাদের মোকাবেলা করার জন্য প্রস্তুত আছেন? আমরা পৃথিবীর কোন আধিপত্যবাদকে ভয় পাই না। ভারত বন্ধু হিসাবে থাকতে চান থাকেন, আর বাংলাদেশের প্রভু হতে চান। গত 4-5 দিন আপনারা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে দেখেছেন, আমার কৃষক ভাইয়ের আমদানি বাড়িয়ে গিয়েছে। বাংলাদেশ নিয়ে বাড়াবাড়ি করবেন, 14 কোটি মুসলমান ঐক্যবদ্ধ হয়ে 7 সিস্টারকে টুকরা টুকরা করে দেওয়ার জন্য প্রস্তুত আছেন। হ্যাঁ, হইল না উলামা ইকরামের দালালরা হুঁশিয়ার সাবধান কেন হবে? এরা তো ঠিকই তো আছে। মেয়াদ জুসের সাথে হুঁশ রাখবেন, আন্তাজি স্লোগান দেন। আপনি বলবেন উলামা ইকরামের শত্রুরা, বুঝেন নাই? ওই যে এক বেটা মরুভূমিতে বুখারী শরীফে ঘটনা আসছে না, যে বেচারা মরুভূমিতে, আমরা বাঙালি হইলো, আচ্ছা যাক, এটা জুসে বলে ফেলছে, আমাদের জুসও রাখতে হবে, হুঁশও থাকতে হবে। কি বলেন? কথা ভালো করে বুঝেন, খুব ভালো করে বুঝেন। আমরা একটা কঠিন সময় পার করছি। এই সময় আমাদের আশেপাশ থেকে অনেকে আমাদেরকে খুঁচাবে। আপনার পারে আপনি যা ইচ্ছা তা করেন, কিন্তু এই পারের দিকে যদি একবার হাত তুলেন, এমন বাদাম দিমু আর এমন সাঁতার দিমু, কিয়ামত পর্যন্ত মনে রাখবেন। ইনশাল্লাহ বলেন। কথা ভালো করে বুঝেন। তো কে বাংলাদেশি, কে ভারতের, কে জাপানের, কে জার্মানের, আল্লাহ তাআলা এই পরিচয়টা দিয়েছেন লিতাআরাফু, একজন আরেকজনকে পরিচয় লাভ করার জন্য, একজন আরেকজনকে সহজে চেনার জন্য, একজন আরেকজনকে জানার জন্য। এটার কোনো ফজিলত নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে ওই ব্যক্তির দাম বেশি, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে ওই ব্যক্তির মর্যাদা বেশি যার অন্তরে আল্লাহ তাআলার ভয় যত বেশি। যদি আপনি মক্কায় থাকেন, তাকওয়া না থাকে, সরওয়ারে দু আলমের আদর্শ না থাকে, আল্লাহর কাছে আপনার কোনো দাম নেই। আর আপনি যদি পৃথিবীর এক প্রান্তে থাকেন, আপনার মাঝে যদি আল্লাহর ভয় থাকে, আর আপনার মাঝে যদি সরওয়ারে দু আলমের আদর্শ থাকে, আপনার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। হযরতে বেলাল হাবশি ছিলেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা হাবশি ছিলেন। তিনি নিগ্র ছিলেন, কালো ছিলেন, অত্যন্ত সুন্দর ছিলেন, নয় আফ্রিকান মানুষদের মতো ছিলেন। কিন্তু সেই বেলালকে ইসলাম কি পরিমাণ অধিকার দিয়েছে, ইসলাম কি পরিমাণ মর্যাদা দিয়েছে। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে এসে বলেন, ও বেলাল, তুমি যখন মসজিদে নববীতে আজান দেওয়ার জন্য হেঁটে যাচ্ছিলে আর জমিনে তুমি হাঁটছিলে, ইন্নী সামি'তু কারআনি আলিকা ফিল জান্নাহ, ও বেলাল, তুমি খটখট খটখট পায়ে জমিনে হেঁটে মদিনার রাস্তায় হেঁটে 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 মসজিদে নববীতে আজান দেওয়ার জন্য যাচ্ছিলে, আর ও বেলাল, তোমার এই পায়ের খটখট ধ্বনি আমি আল্লাহর জান্নাত থেকে শুনতে পেয়েছি। এটার নাম ইসলাম। বলেন, এটার নাম ইসলাম। মানুষকে যেই পরিমাণ অধিকার দিয়েছে, পৃথিবীর কোনো ধর্ম মানুষকে এই পরিমাণ অধিকার দেয়। শুনেন, আজকে তারা আপনাদের কাছে কখনো আসবে জাতীয়তাবাদ নিয়ে, কখনো আসবে আপনাদের কাছে মানবতা নিয়ে, কখনো আসবে আপনাদের কাছে ইন্টারফেথ নিয়ে। শুনেন,
যাদের কাছে কোরআনের ইলম নাই, যাদের কাছে ইলমুল ওয়াহি নাই, যাদের কাছে কোরআন নাই, যাদের কাছে সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নাই, তাদের থেকে আমাদের মানবতা শিখতে হবে। ইসলাম সংখ্যালঘুদের যে পরিমাণ অধিকার দিয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাদিসে বলেছেন, মান আযা যিম্মিয়ান ফাআনা হাজিজুহু ইয়াউমাল কিয়ামা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা শোনো, কেউ যদি কোনো জিম্মিকে কষ্ট দেয়, কেউ যদি কোনো সংখ্যালঘুকে কষ্ট দেয়, ওই সংখ্যালঘুকে যারা অন্যায়ভাবে কষ্ট দিবে, ফাআনা হাজিজুহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন যে সংখ্যালঘুকে কষ্ট দিবে, ওই কষ্টদানকারীর প্রতিপক্ষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সংখ্যালঘুকে যে কষ্ট দিবে, কিয়ামতের দিন আমি নবী তার মোকাবিল হয়ে যাব, তার প্রতিপক্ষ হয়ে যাব। অর্থাৎ তার প্রতিপক্ষ হয়ে আমি কি করব? কিয়ামতের দিন আল্লাহ দরবারে দাঁড়িয়ে যাব। দেখেন, আমি আপনাদেরকে 3টা উপমা দেখাই। আমাদের বাংলাদেশের সাথে আরও 2টা রাষ্ট্রের সীমান্ত আছে। বাংলাদেশের 3 দিকে ভারত, এক কোনায় বঙ্গোপসাগর আর মায়ানমার। আপনি দেখেন, বাংলাদেশে মুসলমানরা সংখ্যা গরিষ্ঠ, অন্যান্য ধর্মের লোকেরা সংখ্যা লঘু। আপনি মায়ানমারে যান, মায়ানমারে মুসলমানরা সংখ্যা লঘু, বৌদ্ধরা সংখ্যা গরিষ্ঠ। এই বৌদ্ধ জানোয়াররা পশু জবেহকে অপরাধ মনে করে, তারা মুরগি জবেহ করে না। আরে মানবতা রে, ওরে মানবতা বাইয়া বাইয়া পড়তেছে রে, বেগুন বুঝছেন? মানবতা তারা খাইবেন, বুঝেন না? তাদের মানবতা এত বেশি, মুরগি জবেহ করে না। তাদের মানবতা এত বেশি, গরু জবেহ করে না। তাদের মানবতা এত বেশি, পাখি জবেহ করে না। তাদের মানবতা এত বেশি, গাছ কাটে না। কিন্তু ওই জানোয়ারদেরকে আমরা জানতে চাই, তোদের কাছে যদি মানবতা এত বেশি হয়, তাহলে আরাকানের, রাখাইনের রোহিঙ্গা মুসলমানদেরকে কেন হত্যা করলি? কেন হত্যা করলি? আজ হোক কাল হোক, পৃথিবীর প্রান্তে প্রান্তে মজলুম মুসলমানদের বিজয় হচ্ছে। যেই জমিতে একবার মুসলমানদের রক্ত পড়ে যায়, পৃথিবীর সেই জায়গায় পৃথিবীর কোন সুপার পাওয়ার ইসলামের বিজয় আটকাতে পারবে না। ইনশাআল্লাহ আরাকানে আবার কালেমার পতাকা উঠবে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। তাহলে প্রশ্ন হলো, জানোয়ারের দল, আপনাদেরকে বলছি না, আবার মনে করেন আরাকানের এদেরকে বলতেছি, বৌদ্ধদের, যে তোরা একটা গাছ কাটাস না, ওরে মানবতা রে, গাছের কষ্ট হবে, গাছ কাটে না। সাউন্ড ঠিক করেন, সাউন্ড না ভাই, যখন মাইক ছিল না, তখন ওয়াজ ছিল না, সাউন্ড দিয়ে কি করবেন? কথা শোনা যায় না? শোনা যায়, ভালো করে বুঝেন। তারা ঘাস কাটে না, ঘাসের কষ্ট হবে। মাছ মারে না, মাছের কষ্ট হবে। তো তোর বাপের মাথা খা। কথা ভালো করে বুঝেন। আজকে মানবতার নামে তাদের ভণ্ডামি দেখেন। মানবতার নামে গাছ কাটে না, মানবতার নামে ঘাস কাটে না, মানবতার নামে মুরগি জবাই করে না, মানবতার নামে সাধু সাজে, মানবতার নামে নিরামিষ খায়। কিন্তু মায়ানমারে যখন মুসলমানদের রক্ত বন্যা বইয়ে দেওয়া হয়, আরাকানে যখন হাজার হাজার মুসলমানকে হত্যা করা হয়, ওই নরপিচাস, ওই মানুষ নামের অমানুষ কুকুরদের কাছে আমরা জানতে চাই, তখন তোদের মানবতা কোথায় ছিল? শুনেন, যে জানোয়ারদের কাছে ইসলামের ইলম নাই, কোরআনের ইলম নাই, হাদিসের ইলম নাই, তাদের থেকে কোনো মানবতা আমাদের শিখতে হবে? বলেন, তাদের কাছ থেকে কোনো মানবতা আমাদের শিখতে হবে? আসেন, ভারত পৃথিবীর, ঠিক আছে তো, সমস্যা নেই। ভারত পৃথিবীতে সবচেয়ে অসভ্য যে কয়েকটা দেশ আছে, বা এর থেকে তো আগেই ভালো ছিল, এখন ভালো হয়েছে? আগে ভালো ছিল না, এখন ভালো? এখন ভালো, ঠিক আছে ইনশাল্লাহ। আপনি আমাদের বাংলাদেশের ময়মনসিংহের একদম দরিদ্র যারা যুবকরা বুঝবেন, আমাদের ময়মনসিংহের একদম দরিদ্র যারা, তারাও দেখবেন কিছুই যদি না পায়, দোকান থেকে চালের বস্তা আনে, পুরাতন শাড়ি দে, আর কিছু না পায় যদি কলার পাতা দিয়ে হলেও একটা টয়লেট বানায়, আর একটা টয়লেট বানিয়ে সেখানে ইস্তেঞ্জা করে। আমাদের ময়মনসিংহের আপনি
একজন মানুষ, একটা ফ্যামিলি এমন পাবেন না যাদের কোনো না কোনোভাবে টয়লেটের ব্যবস্থা নাই, খোলা মাঠে টয়লেট করে, রাস্তার পাশে টয়লেট করে, এমন নজির নাই। কিন্তু ভারতে যদি আপনি কলকাতা থেকে দিল্লিতে যান আর ফজরের সময় আপনি যদি ট্রেনের জানালা খোলেন, দেখবেন সমানে সমানে রাস্তার পাশে লাইন ধরে একজন আরেকজনের সাথে গল্প করে করে পায়খানা করতেছে। বুঝতেছেন? হ্যাঁ, অসভ্য, জন্য বললাম। আচ্ছা, কথা ভালো করে বুঝেন। তাহলে আমি যে বিষয়টা বললাম, ভারতের সংখ্যালঘু হলো মুসলিম আর সংখ্যা গরিষ্ঠ হলো হিন্দু। আপনি গুজরাটে দেখেন, সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে হাজার হাজার মুসলমানকে হত্যা করা হয়েছে। আপনি স্বাধীনতাকামী কাশ্মীরে দেখেন, হাজার হাজার মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। আপনি দিল্লিতে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে হাজার হাজার মুসলমানকে হত্যা করা হয়েছে। এখন বলা হচ্ছে আসামের মুসলিমেরা নাকি ভারতীয়, এরা বাংলাদেশি, তাদেরকে তাড়িয়ে দিবে। আসামে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। হায়দ্রাবাদে সাম্প্রদায়িক দাঙ্গা, যেখানেই মুসলিম বেশি। ত্রিপুরায় মুসলমানদের উপর জুলুম করা হচ্ছে। তো ওখানে মুসলমানরা সংখ্যা লঘু, যার কারণে মুসলমানদের মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে। বাবরি মসজিদ ভেঙে দিয়ে সেখানে রাম মন্দির নির্মাণ করা হয়েছে। আপনারা দেখেছেন, অসংখ্য মসজিদ তারা ভেঙে দিচ্ছে, অসংখ্য মাদ্রাসা তারা ভেঙে দিচ্ছে, অসংখ্য মসজিদ মাদ্রাসা ভেঙে দিচ্ছে। হাজার হাজার মুসলমানকে 1947 সাল থেকে নিয়ে আজকে 2024 সাল পর্যন্ত এই দীর্ঘ সময় হাজার হাজার মুসলমানকে ভারতে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে হত্যা করা হয়েছে, মসজিদ ধ্বংস করা হয়েছে। এর বিপরীত আমাদের দুই পাশের, আমাদের সাথে সীমান্তে থাকা দুটো রাষ্ট্রের কথা আমি বললাম। এর বিপরীত বাংলাদেশে দেখেন, মায়ের কোলে সন্তান যেমন নিরাপদ, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, তারা হলো সংখ্যা লঘু। মায়ের কোলে সন্তান যেমন নিরাপদ, বাংলাদেশে হিন্দুরা তার চেয়ে বেশি নিরাপদ। এই দিন আর নাই, ওই দিন আর নাই, বুঝছেন? ওই দিন শেষ এখন। হ্যাঁ, যে আপনি আওয়ামী লীগের আমল নাকি, যে আপনি মুসলমানদেরকে মাইনাস করে, ইসলামকে মাইনাস করে পাকনামি করবেন, হাড্ডি সোজা করে ফেলাম ইনশাআল্লাহ। কথা ভালো করে বুঝেন। আমি যে জিনিসটা বুঝাতে চাচ্ছি, বাংলাদেশে ভয়েস অফ আমেরিকা বলেছে। আচ্ছা, ভয়েস অফ আমেরিকায় বলে যায়, আপনারা বলেন 5ই আগস্ট আমাদের আপা, আহারে কি ত্যাগী পরিবার রে, সবাই প্রত্যাগ করতেছে। হ্যাঁ, একজনে বউ ছাড়ছে, একজনে এমপি ছাড়ছে, আরেকজনের দেশ ছাড়ছে। তাদের থেকে ত্যাগী পরিবারে বাংলাদেশে আর আছে? কথা ভালো করে বুঝেন। আমাদের আপা, আহারে আমাদের আপা চলে যাওয়ার পর আপনারা বলেন, এই যুবকরা আল্লাহকে সাক্ষী রেখে বলেন, আল্লাহকে হাজির নাজির রেখে বলেন, 5ই আগস্টের পর আপনাদের ময়মনসিংহে যত মন্দির আছে, কোন মন্দিরে মুসলমানরা আক্রমণ করেছে? বড় আসতে বললেন। কোন মন্দিরে মুসলমানরা হামলা করেছে? হিন্দুদের কোন ব্যবসা প্রতিষ্ঠানে মুসলমান আক্রমণ করেছে? হিন্দুদের কোন জায়গা জমি মুসলমানরা দখল করেছে? আমাদের হিন্দু নেতৃবৃন্দ বলছে বাংলাদেশে হিন্দুদের উপর কোনো আক্রমণ করা হয় নাই। তাহলে ভারতের অবস্থা দেখেন, সেখানে সংখ্যালঘু মুসলমান নির্যাতনের শিকার হয়, তাদের ঘর বাড়ি দখল করা হয়, মসজিদ ধ্বংস করা হয়, বাবরি মসজিদ দখল করে ভেঙ্গে রাম মন্দির নির্মাণ করা হয়। আপনি আরাকানের অবস্থা দেখেন, সেখানে বৌদ্ধরা সংখ্যাগরিষ্ঠ আর মুসলমান সংখ্যালঘু, মুসলমানদেরকে কচুকাটা করা হয়। শোনো, যারা তাদের দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পারে না, যারা তাদের দেশের সংখ্যালঘু মুসলমানদের মসজিদের নিরাপত্তা দিতে পারে না, ওই জানোয়ারদের থেকে মানবতা মুসলমানদের শিখতে হবে না। আমাদের ইসলাম আমাদেরকে যে মানবতা শিখিয়েছে, ওরকম মানবতার দৃষ্টান্ত পৃথিবীর কেউ দেখাতে পারবে না। সুতরাং আমাদেরকে মানবতা শিখিয়েছেন আল্লাহ, আমাদেরকে মানবতা শিখিয়েছেন সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও যুবকরা শোনো, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মানবতা শিখিয়েছেন। আর আজকে তুমি আল্লাহর কোরআন বাদ দিয়ে, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাদ দিয়ে আজকে তুমি মানবতা শেখার জন্য যাও আমেরিকার কাছে,
আজকে তুমি মানবতা শেখার জন্য যাও ইউরোপের কাছে, আজকে তুমি মানবতা শেখার জন্য যাও ভারতের কাছে, আজকে তুমি মানবতা শেখার জন্য যাও চীনের কাছে। তোমার তো নিজেরও লজ্জা হওয়া উচিত, কচু গাছে ফাঁস দিয়া তোমার মরে যাওয়া উচিত। এটার জন্য বললাম, কারণ ফাঁস দেওয়া তো হারাম, কচু গাছে ফাঁস দেওয়া যায় না, এজন্য বললাম। একটা হাদিস বলি তাহলে বাস্তবতা বুঝবেন মুসলমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে, লা তাত্তাবিউন্না সানানা মান কানা ক্বাবলাকুম শিবরাম বিশিবরিম ওয়া যিরাআম বিযিরা হাত্তা লাউ সালাকু ফি জুহরি যাব্বিন লা সালাকতুমুহু। সাউন্ডটা কমো ভাইয়া যেন না লাগে। লা তাত্তাবিউন্না সানানা মান কানা ক্বাবলাকুম শিবরাম বিশিবরিম ওয়া যিরাআম বিযিরা হাত্তা লাউ সালাকু ফি জুহরি যাব্বিন লা সালাকতুমুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে, লা তাত্তাবিউন্না সানানা মান কানা ক্বাবলাকুম। মুসলমান ইহুদি খ্রিস্টানদের, আমাদের পূর্বে যারা দুনিয়াতে ছিল, সানানা মান কানা ক্বাবলাকুম, মুসলমান প্রত্যেকটা কদমে কদমে শিবরাম বিশিবরিন ওয়া যিরাআম বিযিরাইন, মুসলমানরা প্রত্যেকটা কাজে, মুসলমানরা প্রত্যেকটা বিষয়ে, মুসলমানরা সব ক্ষেত্রে ইহুদি এবং খ্রিস্টানদের অনুসরণ করবে। হাত্তা লাউ সালাকু ফি জুহরি যাব্বিন লা সালাকতুমুহু। ইহুদি খ্রিস্টান যদি গুই সাপের গর্তে প্রবেশ করে, মুসলমানও গুই সাপের গর্তে প্রবেশ করবে। ইহুদি খ্রিস্টান যদি আপনার সিংহের গর্তে প্রবেশ করে, মুসলমানরা সিংহের গর্তে প্রবেশ করবে। ইহুদি খ্রিস্টান যদি সাপের গর্তে প্রবেশ করে, মুসলমানরাও সাপের গর্তে প্রবেশ করবে। মুসলমানরা সব কাজে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে, অথচ মুসলমান ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করতে পারে না। আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেছেন, মান ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ বলেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আরে মুসলমান রাজনীতিতে ভারতকে অনুসরণ করতে পারে না, আমেরিকাকে অনুসরণ করতে পারে না, রাশিয়াকে অনুসরণ করতে পারে না, রাষ্ট্র পরিচালনায় মুসলমান কাউকে অনুসরণ করতে পারে না, সংসদ পরিচালনায় মুসলমান কাউকে অনুসরণ করতে পারে না, সংবিধান পরিচালনায় মুসলমান কাউকে অনুসরণ করতে পারে না। মুসলমান সব ক্ষেত্রে অনুসরণ করবে সরওয়ার দু আলম তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি বলেছিলাম আত্মপরিচয়ের সংকট নিয়ে আলাপ দিব। আমাদের জীবনের সব ক্ষেত্রে অনুসরণ করতে হবে কাকে? আল্লাহরে না? সরওয়ারে দু আলম তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার অর্থই হলো আল্লাহকে অনুসরণ করা। আল্লাহ বলেছেন, আপনি খাবেন কেমনে? খাবারের ক্ষেত্রে আপনি আল্লাহর আনুগত্য করতে চাচ্ছেন, আল্লাহ তো খান না, তাহলে খাবারের ক্ষেত্রে আল্লাহর আনুগত্য কেমনে করবেন? আপনি পোশাক পরিধানের ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করতে চাচ্ছেন, আল্লাহর তো শরীরই নাই, আল্লাহ তো নিরাকার, আল্লাহর তো আকার নেই, আল্লাহর তো অঙ্গ প্রত্যঙ্গ নাই, তাহলে আপনি পোশাক পরিধানের ক্ষেত্রে আল্লাহর আনুগত্য কেমনে করবেন? আপনি ব্যবসার ক্ষেত্রে আল্লাহর আনুগত্য কেমনে করবেন? আল্লাহ তো ব্যবসা করেন না। আল্লাহ বলেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। তুমি খাবারের ক্ষেত্রে আল্লাহর আনুগত্য কেমনে করবা জানো? আমার মুস্তাফার আনুগত্য করো। আমার মুস্তাফার আনুগত্য করার অর্থ হলো আল্লাহর আনুগত্য করা। পোশাকের ক্ষেত্রে তুমি আল্লাহর আনুগত্য কেমনে করবা? আমার মুস্তাফার আনুগত্য করো। আমার মুস্তাফার আনুগত্য করার অর্থ হলো আল্লাহর আনুগত্য করা। ঘুমানোর ক্ষেত্রে আপনি আল্লাহর আনুগত্য কেমনে করবেন? আমার মুস্তাফার আনুগত্য করো। আমার মুস্তাফার আনুগত্য করার অর্থ হলো আল্লাহর আনুগত্য করা। মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। জীবনের সব ক্ষেত্রে যারা সরওয়ার দু আলমের আদর্শের অনুসরণ করবে, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুগত্য করার অর্থ হলো আল্লাহর আনুগত্য করা। আর আজকে মুসলমানদের আত্মপরিচয় কোথায়? আমরা নবীকে অনুসরণ করি কোথায় জানেন? শুক্রবারে জুমার নামাজের পর জিলাপি খাওয়ার ক্ষেত্রে। আমরা নবীর আনুগত্য করি কেমনে জানেন?
বিরিয়ানি খাওয়ার ক্ষেত্রে, মিষ্টি খাওয়ার ক্ষেত্রে, জিলাপি খাওয়ার ক্ষেত্রে, এগুলার ক্ষেত্রে আমরা নবীর আনুগত্য করি, কিন্তু রাজনীতিতে নবী নাই, রাষ্ট্র পরিচালনায় নবী নাই, অর্থনীতিতে নবী নাই, সংসদে নবী নাই, বিচার ব্যবস্থায় নবী নাই। নবী নাই মানে নবীর আদর্শ নাই। থানায় নবীর আদর্শ নাই, হাইকোর্টে নবীর আদর্শ নাই, সুপ্রিম কোর্টে নবীর আদর্শ নাই। নবীর আদর্শ কোথায় খুঁজি? খাবারের ক্ষেত্রে। নবীর আদর্শ কোথায় খুঁজি? ঘুমানোর ক্ষেত্রে। নবীর আদর্শ কোথায় খুঁজি? বাথরুমে ঢোকার ক্ষেত্রে। নবীর আদর্শ কোথায় খুঁজি? ঘরের মধ্যে। নবীর আদর্শ কোথায় খুঁজি? মসজিদের মধ্যে। নবীর আদর্শ কোথায় খুঁজি? মাদ্রাসার মধ্যে। নবীর আদর্শ কোথায় খুঁজি? খানকার মধ্যে। না যুবক, তোমার পরিচয় জানো, তোমার আত্মপরিচয় জানো। তোমার ঘরে যেমন নবীর আদর্শ লাগবে, তোমার শরীরে যেমন নবীর আদর্শ লাগবে, তোমার মসজিদে যেমন নবীর আদর্শ লাগবে, তোমার খানকায় যেমন নবীর আদর্শ লাগবে। তোমার দেশের সর্বোচ্চ হাইকোর্ট, তোমার দেশের সর্বোচ্চ সুপ্রিম কোর্ট, তোমার দেশের বিচার ব্যবস্থা, তোমার দেশের সংবিধান, তোমার দেশের সংসদে নবীর আদর্শ বাস্তবায়ন করার প্রয়োজন আছে না? আজকে তোমার দেশের সংসদে সেকুলারিজম, তোমার দেশের সংসদে সোশ্যালিজম, তোমার দেশের বিচার ব্যবস্থা ব্রিটিশ, তোমার দেশের অর্থনীতিতে পুঁজিবাদ, তোমার দেশের সিটি কর্পোরেশনে নবীর আদর্শ নাই, সংসদে নবীর আদর্শ নাই, বিচার ব্যবস্থায় নবীর আদর্শ নাই, অর্থনীতিতে নবীর আদর্শ নাই, রাষ্ট্র পরিচালনায় নবীর আদর্শ নাই, সিটি কর্পোরেশনে নবীর আদর্শ নাই, উপজেলায় নবীর আদর্শ নাই, থানায় নবীর আদর্শ নাই, রাষ্ট্রের কোথাও নবীর আদর্শ নাই। আপনি নবীর আদর্শ শুধু নিয়ে মসজিদে বসে থাকার জন্য ইসলাম আসে নাই। নবীর আদর্শ নিয়ে শুধু মাজারে পড়ে থেকে বিরিয়ানি আর জিলাপি খাওয়ার জন্য আসে নাই। আরে বেটা, ইসলাম যদি শুধু মাজারে জিলাপি আর নিমকি খাওয়ার জন্য আসতো, আল্লাহর নবী ওহুদে তার দান শহীদ করা লাগতো না। আজকে আমরা ইসলাম মসজিদে শুক্রবারে যদি আড়াই পেসের জিলাপি একটা পাই, আলহামদুলিল্লাহ, শেষ। এক সপ্তাহে জিলাপি পাইছি, আরেক সপ্তাহে বিরিয়ানি পাইছি, আরেক সপ্তাহে মনে করেন আর কিতা পাইনি যে মিষ্টি, হ্যাঁ, বাস আলহামদুলিল্লাহ এইখানে। কিন্তু শুনেন মুসলমান, আমি যদি ইসলামের পরিচয় ধারণ করি, আমি যদি মুসলিম পরিচয় ধারণ করি, আমি যদি ইসলামের পরিচয় বেড়ে উঠতে চাই, আমি যদি ইসলামের পরিচয় সামনে অগ্রসর হতে চাই, আল্লাহ তাআলা কোরআনে আমাকে বার্তা দিয়েছেন, আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে মেসেজ দিয়েছেন। কি মেসেজ দিয়েছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। ইহুদিদের স্বভাব ছিল মতের পক্ষে আসলে ধর্ম মানত, মতের বিপক্ষে গেলে ধর্ম মানত না। দলের পক্ষে আসলে ধর্ম মানত, দলের বিপক্ষে গেলে ধর্ম মানত না। নেতার পক্ষে আসলে ধর্ম মানত, নেতার বিপক্ষে গেলে ধর্ম মানত না। নেত্রীর পক্ষে আসলে ধর্ম মানত, নেত্রীর বিপক্ষে গেলে ধর্ম মানত না। আপার পক্ষে গেলে ধর্ম মানত, আপার বিপক্ষে গেলে ধর্ম মানত না। গোত্রের পক্ষে আসলে ধর্ম মানত, গোত্রের বিপক্ষে গেলে ধর্ম মানত না। আল্লাহ তাআলা ইহুদিদেরকে উদ্দেশ্য করে পবিত্র কোরআনে বলেছেন, আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, আফাতুমিনুনা বিবাযিল কিতাব, তোমরা কি আল্লাহর কিতাব কিছু বিশ্বাস করো, ওয়া তাকফুরুনা বিবায, আর কিছু অস্বীকার করো। কিছু মানা, কিছু না মানা, কিছু ক্ষেত্রে ইসলাম মানা আর কিছু ক্ষেত্রে না মানা, কিছু ক্ষেত্রে ধর্ম মানা আর কিছু ক্ষেত্রে ধর্ম না মানা, এটা মুসলমানদের স্বভাব না, এটা ইহুদিদের স্বভাব। আল্লাহ তাআলা মুসলমানদেরকে মেসেজ দিয়েছেন, আল্লাহ তাআলা মুসলমানদেরকে বার্তা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সকল বান্দা যারা তোমরা ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সকল বান্দা যারা তোমরা ঈমানদার, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে অনুসরণ করো, ইসলামে প্রবেশ করো। তোমার হাঁটা হবে ইসলাম অনুযায়ী, তোমার ঘুমানো হবে ইসলাম অনুযায়ী। ইসলামে কেমনে হাঁটবেন আছে না নাই? যুবকরা একটু কথা বলেন, আপনি কেমনে হাঁটবেন ইসলামে আছে না নাই? আপনারা বিরক্ত হয়ে গেছেন? ভাত খাইবেন, কথা বলেন তাইলে। আপনি কেমনে হাঁটবে ইসলামে আছে, আপনি কেমনে হাঁটবেন ইসলামে আছে না নাই?
আপনি কেমনে ঘুমাবেন ইসলামে আছে না নাই? আপনি কেমনে ব্যবসা করবেন ইসলামে আছে না নাই? আপনি কেমনে রাজনীতি করবেন এটা ইসলামে নাই? জোরে বলেন। আপনি কেমনে রাজনীতি করবেন ইসলামে আছে না নাই? আপনি কেমনে রাষ্ট্র পরিচালনা করবেন ইসলামে আছে না নাই? আপনি কেমনে সংসদ চালাবেন ইসলামে আছে না নাই? আপনি কেমনে অর্থনীতি পরিচালনা করবেন ইসলামে আছে না নাই? আপনি কেমনে বিচার ব্যবস্থা পরিচালনা করবেন ইসলামে আছে না নাই? আর আজকে আমরা ইসলামকে খুঁজি কোথায়? ওই যে ইহুদিরা ক্ষেত্র বিশেষে কিছু ক্ষেত্রে মানত। আজকে আমরা ইসলাম খুঁজি খাবারের ক্ষেত্রে, আজকে আমরা ইসলাম খুঁজি ঘুমানোর ক্ষেত্রে, আজকে আমরা ইসলাম খুঁজি বাথরুমে যাওয়ার ক্ষেত্রে আর বাহির হওয়ার ক্ষেত্রে, আজকে আমরা ইসলাম খুঁজি মসজিদে প্রবেশ করার ক্ষেত্রে আর বাহিরের ক্ষেত্রে। না মুসলমান, ঘুমানোর ক্ষেত্রে যেমন ইসলাম লাগবে, খাওয়ার ক্ষেত্রে যেমন ইসলাম লাগবে, ইস্তিনজায় যাওয়ার ক্ষেত্রে বের হওয়ার ক্ষেত্রে যেমন ইসলাম লাগবে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইসলামের প্রয়োজন আছে না? এখন তারা আমাদেরকে এই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ধর্ম লাগবে না, এই চিন্তাটা তারা আমাদেরকে শিখিয়েছে যে পদ্ধতি দিয়ে। আমি বলেছিলাম দুটা জিনিস নিয়ে কথা বলবো, জাতীয়তাবাদ নিয়ে বলেছি। রাষ্ট্রে ধর্মের প্রয়োজন নাই, অর্থনীতিতে ধর্মের প্রয়োজন নাই, বিচার ব্যবস্থায় ধর্মের পরিবর্তন নাই, প্রয়োজন নাই, সংবিধানে ধর্মের পরিবর্তন নাই, প্রয়োজন নাই, সংসদে ধর্মের প্রয়োজন নাই। এই চিন্তাটা এবং এই বিশ্বাসটা যেই জিনিসকে সামনে রেখে তারা আমাদেরকে শিখিয়েছে, ওইটার নাম হলো সেকুলারিজম। সেকুলারিজমের আবিষ্কার করেছে খ্রিস্টানরা।